নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নারকোল দিয়ে কাঁকরোল ভাজা। কাঁকরোল খেতে অনেকেরই ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা যদি এইভাবে একবার কাঁকরোলের রেসিপিটি তৈরি করো, দেখবে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। চলো আমি এই রেসিপিটি কী করে তৈরি করি তোমরা একবার আমার সঙ্গে দেখে নেবে। কাঁকরোলের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টে কাঁকরোলকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি 1 বাটি নারকোল কোড়া। দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো 1.5 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তেল গরম হয়ে এসেছে। এবার প্রথমে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর কাঁকরোলগুলো দিয়ে দিলাম। সমস্ত কাঁকরোলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু কড়া করে কাঁকরোলগুলোকে ভেজে নেব। দেখো কাঁকরোলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই রান্নাটা করার সময় একটু তেলটা বেশি পরিমাণে দিলেই রান্নাটা খেতে খুব ভালো হয়। আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নারকোল কোড়া। আরও 2-3 মিনিট আমি এইভাবে কাঁকরোলগুলোকে নারকোলের সঙ্গে ভেজে নেব। দেখো কাঁকরোল আর নারকোলকে তেলের মধ্যে অনবরত 3-4 মিনিট এভাবে আমি ভেজে নিয়েছি। দেখো লাল লাল টাইপের একটা কালার চলে এসেছে। রান্নাটা হয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, কারণ নারকোল একটুতেই মিষ্টি হয়, তাই চিনিটা যদি বেশি দিই মিষ্টি বেশি হয়ে যাবে, তাই সামান্য চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটে রান্নাটা নামিয়ে নেব। দেখো কাঁকরোল আর নারকোলের ভাজাটা এরকম হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে এই রেসিপিটি করে খেতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গেও খেতে পারো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।